সম্ভবত গত ক্লাসের সূচকের পার্ট ওয়ান নিয়ে কথা বলেছিলাম। যারা ক্লাসটি মিস করেছিলে, 1 থেকে 16 পর্যন্ত পার্ট ওয়ানের প্রতিটি প্রশ্ন রেকর্ড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, দেখো। তো স্বাভাবিকভাবেই আজকে পার্ট টু নিয়ে কথা বলবো, অর্থাৎ 17 নম্বর প্রশ্ন থেকে। একবারে সূচকের মৌলিক সূত্র যেটি আমরা ছোটবেলা থেকেই শিখেছি। সূচকের ক্ষেত্রে সূচক এর ইংলিশ কিন্তু ইন্ডেক্স বা এক্সপোনেন্ট বলা হয়। এর বাংলা কিন্তু ঘাত বা শক্তি। সূচকও কিন্তু বাংলা শব্দ। অর্থাৎ যে কোনো সংখ্যা যার একটি পাওয়ার আছে বা ঘাত আছে বা সূচক আছে, সেটাই তো সূচকের অঙ্ক। সূচকের অঙ্কের মৌলিক সূত্র হলো, সূচকের যদি বেজ মিলে যায় তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে, আর ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হবে। এটি হলো মৌলিক সূত্র, এটা আমরা সবাই জানি আমার বিশ্বাস। আমি 17 নম্বর কোশ্চেনটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, কোশ্চেন নাম্বার 17। একবারে সূচকের মৌলিক সূত্র, a টু দি পাওয়ার m ইকুয়াল টু হোয়াট। সূচকের ক্ষেত্রে বেজ মিলে গেলে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়। আবার একই প্রশ্ন যদি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n থাকতো, তাও কিন্তু সূচকের ক্ষেত্রে বেজ মিলে গেলে ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়। এটি আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত সবাই। বেজ মিলে গেলে গুণ থাকলে হয় যোগ, ভাগ থাকলে পাওয়ারটা হয় বিয়োগ। কিন্তু কোন শর্তে এটি হয়? 17 নম্বর কোশ্চেন বলছে শর্তটা কি, আসলে কখন এটি সম্ভব। এই ঘটনা তখনই ঘটবে যখন এম এবং এন এর মানটা ধনাত্মক হবে। এ না, কিন্তু বেজের কথা বলা হয়নি। অর্থাৎ পাওয়ারে যেটি থাকবে সেই পাওয়ারটা কি হতে হবে, ধনাত্মক হতে হবে। তাহলে 17 নম্বরের এখানে তেমন কোনো ক্যারিশমা নাই, জাস্ট এটি একটি ফর্মুলা। কোশ্চেন নাম্বার 18 বা 18 থেকে আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি। 18 নম্বর প্রশ্ন দেখো সবাই। তোমরা শুধু তখনই প্রশ্ন করবে যেটা বুঝতে পারবে না। এখানে 2 এর পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n-1। কথা ছিল সূচকের ক্ষেত্রে যদি বেসটা মিলে যায় তাহলে ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হবে। সো এখানেও বেজে 2 আছে, এখানেও 2 আছে, জাস্ট ভাগ আছে, পাওয়ারটা বিয়োগ করে দেবো, n-1। এই যে বিয়োগটা করছি কেন, এই ভাগের কারণে পাওয়ারটা বিয়োগ হয়ে গেল। সো এখন এই মাইনাস দিয়ে গুণ করলে -n, মাইনাসে মাইনাসে +1। সো এটা আর এটা কেটে দিলাম, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি 18 নম্বরটা তোমরা বুঝতে পারছো। 19 নম্বরটা দেখো। বলো দেখি তন্ময়, বেসটা কত আছে 19 নম্বরে? কে বুঝতে পারছো কে? বেস বা ভিত্তি স্যার হলো এক্স। এক্স। কথা ছিল সবগুলোর ভিত্তি যদি সেম হয়, সূচকের ক্ষেত্রে ভাগ থাকলে পাওয়ারটা হবে বিয়োগ, আর গুণ থাকলে পাওয়ারটা হবে যোগ। কাজে 4, এখানে ভাগ আছে -6, এখানে গুণ আছে +2। সবগুলো বেজ মিলে একটা বেজ। অতএব এক্স ইকুয়াল টু 2 আর 4 6 - 6। গত ক্লাসে একটি বেসিক সূত্র শেখালাম, x টু দি পাওয়ার 0 সমান সমান কত, কে বলতে পারবে তোমাদের মধ্যে? ওয়ান। পার্ট স্যার ওয়ান ওয়ানের হবে। ক্লাস যারা করেছো তাদেরকে ওয়ান শিখিয়ে স্যার দিলাম, ওয়ান। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। কাজে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ঠিক আছে, সো 1 ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 19। আমি পার্ট টু এর 15 থেকে 17টা অঙ্ক প্রতিটাই করে দিচ্ছি। 19 নম্বর, এরপরে স্ক্রিনে 20 নম্বর প্রশ্নটা দেখো।
বলো দেখি কে বলবে এখানে বেসটা মিলে গেছে কিনা, উপরে এবং নিচে যদিও সংখ্যাটা ভাগ আকারে আছে, ভাগ আকারে আছে বেজ এখানেও থ্রি, বেজ বা ভিত্তি যদি সেম হয়, এখানে উপরেও থ্রি আছে নিচেও থ্রি, আমরা একবার থ্রি লিখলাম। কথা ছিল ভাগ যদি হয় তাহলে পাওয়ারটা বিয়োগ হবে, কাজে এক্স মাইনাস ওয়ান। এই মাইনাসটা কেন হলো, কারণ ভিত্তিটা সেম হলে ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। অতএব 3x, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিচ্ছে অনেক, -x মাইনাসে +1। সো এক্স আর এক্স কেটে গেল, 3 টু দি পাওয়ার 1। তো পাওয়ারে 1 থাকলে তার কোনো দাম নেই, থ্রি কারেক্ট অ্যান্সার। এটা কেটে যাচ্ছে প্লাস আর মাইনাস। এটা ছিল 20 নাম্বার। নেক্সট 21 নাম্বার প্রশ্ন দেখো। এবার উভয় পাশে মান, এতক্ষণ আমরা এক পাশ নিয়ে কথা বললাম। 2 টু দি পাওয়ার 2x + 1 সমান সমান 128। সূচকের ক্ষেত্রে সর্বপ্রথম স্ট্র্যাটেজি হলো আমাদের এক পাশের বেজ মিলানো যায় কিনা, কিন্তু এখানে যেহেতু একটাই বেজ আছে এখানে কোনো ঝামেলা নেই। এবার তাহলে উভয় পাশ কনসিডার করতে হবে, উভয় পাশের ক্ষেত্রেও একই রুলস। এখানে বেজ বা ভিত্তি যদি টু হয়, এটাকেও ভেঙে টু তৈরি করতে হবে, রিমেম্বার। উভয় পাশে ভিত্তি অনেক সময় দেখা গেল এখানে 10 আছে এখানে 100 আছে। একটু খেয়াল করো, 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু মনে করো 100 টু দি পাওয়ার 4, সেই। তো এখানে 10 আছে এখানে 100 আছে। বিধি হলো উভয় পাশের বেজের মধ্যে সাধারণত যে পাশটা ছোট বেজ, ওই ছোট বেজটাতেও উভয়টাকে কনভার্ট করে নিতে হয়। কারণ 100-কে 10 করা যায়, 10-কে তো আর 100 করা যায় না। কাজে এটি স্ট্র্যাটেজি যে যেটা ছোট সেটাকে স্ট্যান্ডার্ড ধরতে হয়। এবং সেই রুলসের আলোকে এখানে বেজে টু আছে, 128-কে আমরা এমন ভাবে ভাঙাতে চাই যেখানে যেন এখানে একটি ভিত্তি টু পাওয়া যায়। এবার আমরা দেখব দুই কতবার গুণ করলে 128 হয়। এটা যারা খুব দুর্বল ছাত্র পরীক্ষায় হলে তারা লসাগু করে নেবে। 6 দুগুণে 12, 32। দুই কতবার হয়েছে দেখো, 4 আর 3 7 বার। সো 2 টু দি পাওয়ার 7। সূচকের ক্ষেত্রে উভয় পাশে বেজ মিলে গেলে বেজটা বাদ হয়ে যাবে, এখানেও টু এখানেও টু বাদ হয়ে গেল, শুধু পাওয়ারটা থেকে যাচ্ছে 2x + 1 = 7। এখন আর অঙ্কটা সূচক নেই বলতে পারো, এটি একটি সমাধানের অঙ্ক। জাস্ট এক্স এর মানটা বের করব। 2x = 6, x = 6/2 = 3। দেখো তো বুঝতে পারছো কিনা সবাই, এই লাইনটা আমার মনে হয় একটু তোমাদের বাঁকা মনে হচ্ছে কিনা। আর বাকিটা তো অ্যাজ ইউজুয়াল। তাহলে সূচকের ক্ষেত্রে উভয় পাশে মান থাকলেও উভয় পাশের বেসটাকে সেম করে বাদ দিয়ে দিতে হবে। তো 22 নাম্বার অঙ্কটাও দেখো। কোশ্চেন নাম্বার 22, x + 4, 3 × 9 টু দি পাওয়ার x। প্রথম কথা, সূচকের ক্ষেত্রে এপাশে অনলি একটা বেজের উপরেই আছে সবগুলো, কিন্তু এখানে ভিত্তি আছে দুইটা, এখানেও থ্রি এখানে 9। তো সর্বপ্রথম দায়িত্ব হলো সূচকের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রতিটি সংখ্যার একটি পাওয়ার থাকে। ইভেন যদি নাও থাকে 1 লিখে নিতে পারবে। তাহলে বাম পাশটা আমি প্রথমত 3 টু দি পাওয়ার x + 4 এটাকে স্থির করে রাখলাম। এখানে থ্রি আছে, নয়টাকে 3 × 1, 3 টু দি পাওয়ার 1, নয়টাকে এমন ভাবে ভাঙাতে হবে এখানে একটা বেজে থ্রি পাওয়া যায়। 3 দুইবার গুণ করলে 9 হয়, আর এক্স তো আছেই, পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হয়। দেখো তো এই জাস্ট নয়টাকে ভাঙালাম আমি, 3 × 3 = 9, আর এক্স এভাবে ছিল পাশে লিখে রেখেছি। সো এখন কিন্তু তোমরা আরেকটা লাইন আমাকে করতে হবে, বিকজ এই পাশে দুইটা তিন বেজ মিলে গেলে দুইটা বেজ মিলে একটা বেজ, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হবে 1 + 2x। দেখো এটা বোঝা যাচ্ছে কিনা, নাকি একটু বাঁকা হয়ে যাচ্ছে লেখাগুলো।
আর একটু ফাঁকা করে লিখে দিচ্ছি, দেখো এখানেও বেস থ্রি, এখানেও থ্রি, থ্রি থ্রি মিলে গেল, সো এক্স প্লাস ফোর ইকুয়াল টু। তাহলে অনেক ছাত্রের ধারণা যে এক্সটাকে আমি এখানে রেখে দিব, টু এক্সটাকে এ পাশে আনবো, কোনো অসুবিধা নাই, তখন মাইনাস আসতো, এই ফোর ও পাশে গেলেও মাইনাস হতো, উভয় পাশে মাইনাসটা ডিলিট হয়ে যেত। বাট আমি আগেই খেয়াল করেছি এখানে এক্স একটা চলক, এখানে দুইটা চলকের ক্ষেত্রে যেদিকে বড় সে পাশে নিলে আমার একটু সুবিধা হয়েছে, নেগেটিভ ফিগার আসেনি। সেই বিষয়টি এখানে কনসিডার করা হয়েছে। কোশ্চেন নাম্বার 22। নেক্সট 23 নম্বর প্রশ্ন। সূচক এবং লগের অঙ্ক, স্পেশালি যারা বিসিএস ক্যান্ডিডেট, তাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। এবার বলো, উভয় পাশের বেজ এক নজর দেখে কে বলবে কত হতে পারে? আগে বলছিলাম এখানে ফোর আছে, এটাকে ফোর করতে পারো কিনা খেয়াল করো। এই ফোরটাকেও যদি ছোট করা যায় তাহলে করতে হবে, এবং এটাকেও সর্বনিম্ন সর্বোচ্চ ছোট করার চেষ্টা করতে হবে। So, আমি ইচ্ছা করলে স্যারকে দুই দুগুণে স্যার করতে পারি, আর এক্স প্লাস ওয়ান তো আছেই। 32কে এমন ভাবে ভাঙাতে চাই বেজে একটি টু পাবো, দুই সম্ভবত 7 বার গুণ করলে 32 হয়, দুঃখিত 6 বার, 16 দুগুণে 32, ঠিক আছে তো? 5 বার, 2 টু দি পাওয়ার 5 না 32 তন্ময়? তাহলে এখানকার টু, এখানকার টু, ঠিক আছে না? দুই 5 বার গুণ করলেই তো 32, 4 বার করলে 16 হয়, আর 16 দুগুণে 32, 5 বার। তোমরা 32-এর লসাগু করে নিতে পারো। এই দুই এবং এই দুই উভয় পাশে বেজ মিলে গেলে বেজটা বাদ হয়ে গেল, জাস্ট পাওয়ারটা থেকে যাচ্ছে, তখন সমাধান হয়ে গেল অঙ্কটা। টু দিয়ে এটাকে গুণ করে নিচ্ছেন, 2x প্লাস 2 1 কে 2 ইকুয়াল টু 5। তাহলে উভয় পাশের বেজ এখানে টু, এখানে টু বাদ দিয়ে দিয়েছে, 2x ইকুয়াল টু x = 3/2 আসছে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 23। এই দেখো 3/2 ক নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার, 23 নম্বর। এবার আসো আমরা 24 নম্বর অঙ্ক নিয়ে কথা বলবো, 24। একজন একটু বলো দেখি কে বলবে। 24-এর এক নজর দেখে কি মনে হয়, উভয় পাশের বেজ কি 100 হবে নাকি 10, নাকি উভয়টাকে ছোট করার সুযোগ আছে? স্যার 10 হবে। তাহলে লার্নিং হলো, সূচকের ক্ষেত্রে আমাদের একটাই টার্গেট, উভয় পাশে ভ্যালু থাকলে উভয় পাশের বেজ মিলায় বেজটাকে বাদ দিতে হবে, অথবা পাওয়ার মিলায় পাওয়ার বাদ দিতে হয়। এখন প্রশ্ন হলো বেজ মিলবে নাকি পাওয়ার মিলবে, এটি নিয়েও আমি কথা বলবো। সংখ্যা যদি নিচে থাকে তাহলে বেজ মিলাতে হবে, সংখ্যাটা যদি পাওয়ারে থাকে পাওয়ার মিলাতে হবে, একটু পরে আসবে এমন অঙ্কে। সো 100-কে 10 করতে পারবো, 10-কে তো আর 100 করতে পারবো না, এই কারণে ওয়াইজ হলো ছোটটা কনফার্ম করতে হয়। সো 10 দুইবার গুণ করলেই কিন্তু 10, 10-কে 100, আর এক্স যেটি আসছে পাওয়ারে পাওয়ারের স্বাভাবিক গুণ হয় 10। বলো তন্ময়, এই 10-এর কি পাওয়ার আছে কি নেই? মনে রাখতে হবে সূচকের ক্ষেত্রে প্রতিটি আচ্ছা স্যার, সংখ্যার ওয়ান। একটি পাওয়ার থাকে, না থাকলে ওয়ান লিখে নিতে পারো। উভয় পাশে 10 বেজ মিলে গেলে বাদ হয়ে গেল, 2x = 1, অতএব x = 1/2। 24 নম্বর হাফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসে 25, 25। 4x + 1 = 32। মনে হলো এই অঙ্কটা একটু আগে করেছি কিনা। 25 নম্বর, এই সাইডে 23 নম্বরে একটা রিপিটেড ম্যাথমেটিক্স, হ্যাঁ।
তারপরে যেহেতু চলে এসেছে সামনে, আমরা একটু করে দিই। এখানে 4, এখানে 32, এটাকে 4 কে 2 করা যাচ্ছে, সম্ভবত 2x+2, আর 2 5 বার গুণ করলে 32, সম্ভবত একটু আগেই দেখালাম। উভয় পাশে বেজ মিলে গেল, 2x+2 = 5। 5 থেকে 2 বাদ দিলে হবে 3, এক্স এর মান 3/2। যেহেতু রিপিটেড অঙ্ক, এটি নিয়ে আমরা না গবেষণায় যাই। কোশ্চেন নাম্বার 26। x-2 হলে এক্স এর মান কত? বলো, কে বলবে এখানে বেসটা কত মিলবে উভয় পাশে, 4 নাকি 2? স্যার 2 হবে স্যার। 2 দুই দুকোণে সাইডে 2 4 হবে। করা যাচ্ছে, কাজেই করলাম 2। আর x+1 যেটি আছে, পাওয়ারের স্বাভাবিক গুণ হয়, রেখে দিলাম গুণ চিহ্ন দিয়ে। 32, 2 5 বার গুণ করলে হয় 32, আর x-2 তো আছেই, পাওয়ারের স্বাভাবিক গুণ হয়। বা বা দেখো, এখন উভয় পাশে বেস 2 মিলে গেল, বাদ দিয়ে দিলাম। সো পাওয়ারটা দেখো, উপরে আছে 2x+2, 2 দিয়ে গুণ করে নিয়ে 5 দিয়ে গুণ করলে 5x, মাইনাস 5 দুগুণে 10। চলক যেহেতু ডান পাশে বড়, কাজে চলকটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে পজিটিভ ফিগার আসবে 2। এই -10 এ পাশে আসলে +10, 5x-2x। অনেকেই হয়তো ভাবছে, আমি বা আগেই বলেছি, যে 5x-টাকে পাশে আনলেই তো হয়, হবে অবশ্যই নেগেটিভ ফিগার আসবে, উভয় পাশে নেগেটিভটা আবার ডিলিট করে দিতে হবে। সো এখানে 10 আর 2 12, 5x থেকে 2x বাদ দিলে 3x, 12/3 = x। গুণ অপোজিট আসলে ভাগ হয়, সো 3 4 12, সো এক্স এর মান হলো 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইকুয়েশন, এপাশে তোমার এপাশে তোমার, এটা এমন হয় যে এক্স বাম পাশেই থাকতে হবে, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। হ্যাঁ, ওকে। 27। 27 খুব ছোট্ট একটি ম্যাথমেটিক্স, সূচকের কি কঠিন অঙ্ক তাহলে নেই? ওয়েট ফর এ হোয়াইল, বিসিএস এর প্রশ্নগুলো বেশ ক্রিটিক্যাল আছে। 4x+1 = 2 to the power x-2। এখন বলো, উভয় পাশে বেস কি 2 হবে নাকি 4 হবে? 2 এটা হবে স্যার। 2 হবে, কাজে 4-কে এমন ভাবে ভাঙায় যেন 2 পাই, বিকজ 2 এখানে ছোট, সো 2 দুগুণে 4, x+1, 2 × x-2। উভয় পাশে বেস 2 2 মিলে গেল, বাদ দিয়ে দিলাম। সো উপরে উপরে গুণ করে নিচ্ছে, দেখো 2x+2 = x-2। সো 2x, এবার যেহেতু চলক এ পাশে বেশি আছে, দুইটা এক্স, এখানে একটা এক্স, কাজেই চলকটাকে বাম পাশেই রাখলাম। -2, এই +2 পাশে গেলে কিন্তু এটাও -2। দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন হবে মাইনাস। 2 আর 2 4, এটা -2 ছিল, এই +2 পাশে যে -2 হয়েছে, তো -2 আর -2 কিন্তু যোগ আকার, এটা কিন্তু গুণ না। সো মাইনাসে মাইনাসে প্লাস হলেও চিহ্ন হবে মাইনাস, এক্স এর মান হলো -4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু অনেক ছাত্র ভুল করে, এই -2 এ পাশের +2 পাশে যে -2 হয়েছে, এটা কিন্তু গুণ হয়নি, এটা প্লাস মাইনাসের ঘটনা। আবার যদি এভাবে থাকতো -2 গুণ -2, তখন কিন্তু মাইনাসে মাইনাসও প্লাস, 2 দুগুণে 4। এই মাঝখানে গুণ চিহ্ন না থাকার কারণে এটা কিন্তু এক্স্যাক্টলি -4। ওকে, এরপরে আসো কোশ্চেন নাম্বার 28। তাহলে আমরা অনেকগুলো ছোট ছোট ম্যাথমেটিক্স তোমাদের সামনে উপস্থাপন করলাম। 2 × 2 to the power x+3 = 256। আগেই বলেছি হলে এক্স এর মান কত। সূচকের ক্ষেত্রে উভয় পাশে মান থাকলে আমাদের একটাই টার্গেট, উভয় পাশের বেসটা যেন সেম হয়ে গেলে বেসটা বাদ দিতে পারে, অথবা পাওয়ারটা সেম হলে পাওয়ার বাদ দিতে পারি।
সেখানে যেহেতু বেজে 2 আছে, এটাকে 256 2 করা সম্ভব অনুমান করছি। তো 2 দিয়ে এটা গুণ করে নিয়ে আগে, 2x প্লাস 3 × 2 = 6 ইকুয়াল টু 256 তোমরা লসাগু করবে। 12 × 2 = 24, হাতে থাকে 1, 16, 8 × 2 = 16, 6 4 32, 16, 8 4, হ্যাঁ আমি একটু ক্যালকুলেশন করে দেখলাম, 2 2 × 4। সো 2 এসছে 4 বার, আর 4 বার 8 বার। সো 2 হলো 8 বার, যদি গুণ করা হয় 256 হয়। সো উভয় পাশের বেজ মিলে গেল, 2 2 মাইনাস বাদ হয়ে গেল। তাহলে আমার হাতে আছে দেখ অনলি 2x + 6 = 8, বা 8 থেকে 6 বিয়োগ করে দিলে 2x = 2, x = 2/2। বলো তো 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? তন্ময় এবং প্রমি, ঈশিতা, কে বলতে পারবে 2 কে 2 দিয়ে ভাগ করলে কত টাকা হয়? 2 - 2 = 0। এক। 1 কিন্তু 2/2 = 1। মনে রাখবে, গুণ 1 এবং ভাগে কখনো ভ্যানিশ হয় না, এক থেকে যায়। আই রিপিট, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, কিন্তু 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগ আর গুণে কখনো ভ্যানিশ হয় না, এক থেকে যায়। আশা করি 28, আর 2টা অঙ্ক বাকি আছে আমাদের সামনে, 29, 29 নাম্বার। 1000 এর পাওয়ার আছে 1x/3, আর 10-এর কি কোনো পাওয়ার আছে? রাবেয়া বসরি চাঁপাইনবাবগঞ্জ, 1 10-এর এ কিন্তু ওয়ান। পাওয়ার আছে 1। সূচকের ক্ষেত্রে একটা সংখ্যার পাওয়ার আছে আর একটা নেই? ডোন্ট থিঙ্ক সো। অবশ্যই পাওয়ার আছে, প্রতিটি সংখ্যার একটি পাওয়ার আছে, না থাকলে 1 আছে। এখন সূচকের উভয় পাশে মান থাকলে অঙ্ক করা পরীক্ষার হলে খুবই সহজ, উভয় পাশে বেসটা মিলাতে হবে। ছোটটাকে বড় করতে পারবো না, বড়টাকে ছোট করতে পারবো। সে 10টাকে স্ট্যান্ডার্ড ধরে, 10 কতবার গুণ করলে 1000 হয়? 10 একবার, 2 বার, 3 বার। 3 বার। 10 3 বার গুণ করলে 1000 হয়, 3 টাইমস। আর অলরেডি গুণ আছে x/3 সমান সমান 10⁻1। উভয় পাশে বেজ মিলে গেল, 10 বাদ দিয়ে দিলাম। শুধু তাই না, এই 3 3 কেটে যাচ্ছে, এখানে অনলি এক্স আছে, x = 1। দেখো তো সরাসরি বুঝতে পারছো কিনা? এই 10 আর এই 10 বেজ মিলে গেল, তাই বাদ হয়ে গেল। এই 3 আর এই 3 উপর নিচে আছে, তাই কাটাকাটি হয়ে গেল, আছে অনলি এক্স, আর এ পাশে আছে 1। তো x/1 ইজ দ্য কারেক্ট আনসার। এবার 30 নাম্বার প্রশ্ন দেখবো আমরা। তাহলে সূচকের পার্ট 2 এর 30 নাম্বার কোশ্চেন। 125 √5 = 1। ভালো করে দেখো অঙ্কটা। সূচকের ক্ষেত্রে এক পাশে যদি অনেকগুলো ডিজিট থাকে, অনেকগুলো বেস থাকে, যেমন 125 একটা বেজ, √5 একটা বেজ, এক পাশে আগে বেজ, অনেকগুলো বেসকে একটা বেজে কনভার্ট করে নিয়ে তারপরে অপোজিট পাশটা ভাবতে হবে। তো এখানে 5 আছে, 125কেও আমার বিশ্বাস 5 যদি আমরা 3 বার গুণ করি, 5 5 25, 5 25 125, কিন্তু স্কোয়ার রুট কিভাবে ক্যালকুলেশন করতে হয়? শুধু স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ, আর গুণ 2x তো আছেই, সমান সমান 1। দেখো তো এই পর্যন্ত বোঝা গেছে কিনা? 125কে আমি টার্গেট নিয়েছি, 5 তো এখানে আছে। স্কোয়ার রুট মানে তো আমরা গত ক্লাসে শিখিয়েছি, স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ, গুণ 2x তো আছেই। এ পাশে দেখো, এক পাশে এই 2 আর 2 কেটে দিলাম, তাহলে এ পাশে আছে 5 × 5 to the power x সমান সমান 1। আগে এক পাশের বেস কনফার্ম করব। কথা ছিল, সূচকের ক্ষেত্রে এক পাশের বেজ মিলে গেলে অনেকগুলো ভিত্তি মিলে একটা ভিত্তি, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ 3 + x সমান সমান 1।
এখন আমার তো এক্স এর মান বের করতে হবে, কাজে এই পাঁচটাকে আমাকে ভ্যানিশ করতেই হবে। এটা ভ্যানিশ করার জন্য যদি কখনো অপোজিট পাশে ওয়ান থাকে, তাহলে মনে রাখতে হবে এটা আমাদের জন্য আসার কথা, সুখবর। কারণ ওয়ান এমন একটি ডিজিট, এই সূত্রটা খেয়াল করো, যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান ওয়ান। মনে করো আমার ভিত্তি দরকার ফাইভ, তাহলে আমি 5 টু দি পাওয়ার 0 লিখবো, তার মানে ওয়ানই আমি লিখেছি, কারণ ওয়ান মানেই তো 5 টু দি পাওয়ার 0। মনে করো আমার বেস দরকার সেভেন, তাহলে 7 টু দি পাওয়ার 0 লিখবো, এটার নামই তো ওয়ান। মনে রাখতে হবে ওয়ান এমন একটি ভিত্তি, এমন একটি ডিজিট, যা আমার ভিত্তি যা দরকার হবে আমি সেটি ব্যবহার করতে পারবো। এখানে ফাইভ আছে, কাজে আমি 5 টু দি পাওয়ার 0 লিখলাম। একটু আগে বলছিলাম যে কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে এর মান হলো ওয়ান, কাজে ওয়ান আর 5 টু দি পাওয়ার 0 একই কথা। এবার উভয় পাশে বেজ মিলে গেল, ফাইভ বাদ হয়ে গেল, 3 + x = 0। এক্স এর মান হলো +3, ওই পাশে গেলে -3। তাহলে উত্তর যেটি হলো এক্স এর মান নেগেটিভ চলে এসেছে -3। অপশন দেখতে হবে, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, অপশন খ, -3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে লার্নিং, লার্নিং হলো যদি কখনো ভিত্তিতে এক পাশে ওয়ান থাকে, অপোজিট পাশে যাই থাকুক না কেন আমি সেটি ব্যবহার করতে পারবো। উদাহরণস্বরূপ এখানে সেভেন থাকলে আমি 7 টু দি পাওয়ার 0 লিখতাম। তাহলে আশা করি তোমরা এই 30 পর্যন্ত পার্ট টু সূচকের অঙ্কগুলো বুঝতে সক্ষম হয়েছে।